হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের বং ইলেকট্রো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখানে আপনারা একটি ফ্যান দেখতে পাচ্ছেন। এটি একদম নতুন একটি ফ্যান, ঠিক আছে? তো ফ্যানটার সমস্যা হচ্ছে এটাই যে ফ্যানটা কাস্টমার এটা বলেছে যে ফ্যানটা যখন নতুন ক্লিনিকে লাগানো হয় তখন ফ্যানটা কিছুদিন চলার পর আস্তে আস্তে ঘুরতে এখন একেবারেই বন্ধ হয়ে গেছে। আপনারা এখানে শব্দটা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, ফ্যানটি একদমই চলছে না, ঠিক আছে? কিন্তু ফ্যানের মধ্যে লাইন যাচ্ছে, বাট ফ্যানটি চলছে না। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের ফ্যানে থাকে যে ফ্যানটি কিছুদিন চলার পরে বন্ধ হয়ে গেছে, তো সেই প্রবলেমটি কীভাবে সলভ করবে সেটাই দেখবো আজকে ভিডিওতে। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আজকে ভিডিওটি শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা ওয়ারিংটি খুলে নিয়েছি। এখানে আপনার টোটালে 3টি তার দেখতে পাচ্ছেন। লাল রঙের তারটি হচ্ছে কমন তার এবং হলুদ এবং কালো রঙের তারটি হচ্ছে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের তার। তো এখানে আমরা প্রথমে করব কি, আমাদের যে কয়েলটি রয়েছে সেই কয়েলটি একবার টেস্ট করে দেখে নেবো, ঠিক আছে? তো সিরিজ টেস্ট ল্যাম্পের মাধ্যমে আমরা এখানে টেস্ট করব। তো কমন তারের সঙ্গে যখন রানিং ঠেকাবো তখন দেখুন আমাদের ল্যাম্প চলছে, এবং যখন আর্থিং চেক করবো আর্থিংও ঠিক আছে এবং স্টার্টিং কয়েলটিও ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যখন আমি টেস্ট করছিলাম তখন ওখানে ভিতরে কিন্তু শব্দ হচ্ছিল, তার মানে ভিতরে কোনো গড়বড় আছে। তবুও আমরা একবার ক্যাপাসিটিটা একবার চেক করে দেখে নেবো যে আমাদের ক্যাপাসিটির কোনো সমস্যা আদৌ আছে কি নেই। তো সিরিজ টেস্টিংয়ের মাধ্যমে আমরা ক্যাপাসিটিটাকে একবার টেস্ট করে দেখব। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের ক্যাপাসিটারটি একদম সঠিক আছে, ক্যাপাসিটির কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার আমরা করবো কি, ফ্যানটিকে খুলে নিয়ে আমরা ভিতরে দেখবো যে ভিতরে কী প্রবলেম আছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ফ্যানটি খুলে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটি একদম নতুন অবস্থা রয়েছে। ফ্যানের যে বিয়ারিং রয়েছে বিয়ারিংটিও একদম ভালো আছে। আর এখানে কয়েলটি দেখেও মনে হচ্ছে যে একদম নতুন কয়েল এখনও পর্যন্ত মনে হচ্ছে যেন কারেন্ট দেওয়া হয়নি, এরকম পর্যায়ে রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা বোঝার তারা বুঝে গেছেন হয়তো যে এখানে অনেক বড় সড়ো একটা প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু যারা বুঝতে পারেন তাদেরকে আমি বলছি, দেখুন এখানে আমাদের যে কয়েলটি রয়েছে, কয়েলটি দেখুন রিংয়ের থেকে কতটা নিচে নেমে গেছে, ঠিক আছে? তো যেটা হওয়া উচিত নয়, এতটা নিচে নামা উচিত নয়। এখানে আমাদের যে রিংটি রয়েছে অর্থাৎ রোটর পার্টটি রয়েছে সেটি নিচে, রোটর পার্টটির মধ্যে দেখুন কয়েলটি কতটা নিচে বসে গেছে, ঠিক আছে? তো এটা এরকমভাবে হওয়াটা উচিত নয়। তো আমরা করবো কি, এখানে আমরা প্রথমে কয়েলটিকে বার করে নেবো। তো তার জন্য এখানে দেখুন কাট মার্ক দেওয়া নেই, তো আমাদের এখানে তারগুলিকে খুব সাবধানে ভিতর দিক দিয়ে বার করে নিতে হবে। তারপর আমাদেরকে কয়েলটিকে আস্তে করে চাপ দিয়ে বার করে নিতে হবে। তো দেখুন এখানে আমি কয়েলটি বার করে নিয়েছি। এখানে নিচে যে বিয়ারিংটি রয়েছে সেই বিয়ারিংটিও একদম সঠিক রয়েছে। আর এটি হচ্ছে উষা কোম্পানির ফ্যান, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েলটি আপনাদেরকে একটু দেখাই। কয়েল দেখুন কোনো সমস্যাই নেই, কয়েল একদম নতুন রয়েছে। আর এর মধ্যে যে ফিটিংটা ছিল ফিটিংও খুব সুন্দর ছিল। তো চলুন বন্ধুরা, আরেকবার আমরা লাগিয়ে দেখে নিই যে সমস্যাটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে। তো দেখুন এখানে আমি ফিট করে নিয়েছি, এর মধ্যে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? কয়েলটি খুব সুন্দরভাবে ফিট হচ্ছে। কিন্তু দেখুন আমাদের যে রোটার পার্টটি রয়েছে অর্থাৎ যে রিংটি দেখতে পাচ্ছেন আপনারা, সেই রিংয়ের থেকে আমাদের কয়েলটা অনেকটা নিচে নেমে গেছে, কিন্তু ফিট কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। তো এখানে আমাদের মনে হচ্ছে যে কোম্পানিতে অনেকে ভাবে যে ক্যাপাসিটার খারাপ হলে পরে এরকম হয়, কিন্তু ক্যাপাসিটার এর জন্য এই সমস্যাটা হচ্ছে না, এটা হচ্ছে রোটারের সমস্যা। তো এটা অনেক বড়সড় একটা প্রবলেম, ফ্যান আস্তে ঘোরার হচ্ছে অনেক বড়সড় একটা প্রবলেম হচ্ছে, এই ধরনের প্রবলেম। তো এখানে দেখুন আমি একটু এটা উঁচু করে দেখাচ্ছি আপনাদের। রিংয়ের মধ্যে আমাদের কয়েলটি এই অবস্থায় থাকা উচিত, ঠিক আছে? আমি একটু এটা উঁচু করে নিয়েছি আপনারা যাতে বোঝাতে পারি। তো দেখুন এরকম ফিট করার পরে আমাদের এরকম অবস্থায় থাকবে। আমাদের যে কয়েলটি রয়েছে সেই কয়েলটি রিংয়ের মধ্যে এরকম অবস্থায় থাকবে, কিন্তু এটা উপর দিকে উঠে আসছে, ঠিক আছে? এটা উপর দিকে উঠে আসছে, ওই কারণে আমাদের এই সমস্যাটি হচ্ছে। তো এটা আমার মনে হচ্ছে ম্যানুফ্যাকচার গড়বড়ের জন্য এরকম হয়েছে, কোম্পানিতে ম্যানুফ্যাকচারের কারণে এরকম হয়েছে। তো একবার আমরা করবো কি, এটা নিচের দিকে লাগিয়ে একবার দেখে নেবো আমাদের ঠিক আছে নাকি। তো এখানে কী করতে হবে, রিংটা আমাদেরকে যেভাবে লাগানো ছিল ঠিক এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আমাদের যে নিচের পার্টটি রয়েছে সেখানে রিংটাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? রিংটাকে সঠিকভাবে বসানোটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেরকমভাবে উপরের দিকে ছিল সেটাকে ঠিক ওরকমভাবে উপরের দিকে রাখতে হবে, ঠিক আছে? সেখানে আমরা রিংটা বসিয়ে নিয়েছি। এবার আমরা করবো কি, কয়েলটা আরেকবার লাগিয়ে দেখবো যে আমাদের নিচে কীরকম অবস্থায় আছে। দেখুন বন্ধু, এখানে আমি কয়েলটা লাগিয়ে দিয়েছি। তো আমাদের নিচের দিকে অবস্থানটা দেখুন একদম সঠিক রয়েছে। নিচের দিকে নিচেও নামছে না এবং অনেক ফ্রি ঘুরছে, সেটও হচ্ছে খুব সুন্দরভাবে, ঠিক আছে? তো আমাদের নিচের দিকে যে রিংয়ের মধ্যে নিচের দিকে কোনো সমস্যা নেই। নিচের দিকে দেখুন আমাদের রোটরের মধ্যে কয়েলটা একদম সঠিকভাবে যেখানে থাকার দরকার সেখানে রয়েছে, কিন্তু উপরের দিকে কয়েলটা অনেক উপরে উঠে যাচ্ছে। আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখুন উপরের দিকে কতটা উপরে উঠে গেছে, ঠিক আছে? তো এটার একটা ব্যবস্থা করতে হবে। তো কী করতে হবে সেটা আমি দেখাবো আপনাদেরকে ভিডিওতে। তো আপনারা ভিডিওটির সাথে থাকুন যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় না।
দেখুন বন্ধুরা, ফ্যানটি যখন চালানো হয়, ফ্যানটি যেহেতু নিচের দিকে ঝুলে থাকে, তো ওই জন্য ওটা উপর দিকে উঠে আসছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। তো এখানে আমাদের কী করব, এখানে আমাদের করা উচিত হচ্ছে এটাই, আমাদের যে রিংটি রয়েছে সেই রিংটি সমান সমান রাখার জন্য যেটুকু আমাদের উপরে উঠছে সেইটুকু মাপের এখানে ওয়াশার বসিয়ে দিতে হবে। এরকম মাপের আমাদের যে শ্যাফট রয়েছে সেই শ্যাফটের মাপের কিছু ওয়াশার আমাদেরকে জোগাড় করতে হবে, ঠিক আছে। অথবা এখানে আপনারা স্প্রিংয়ের মাধ্যমেও করতে পারেন, অথবা অ্যালুমিনিয়ামের তার জড়িয়েও করতে পারেন। সবথেকে ভালো হয় যদি ওয়াশার হয়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু ওয়াশার জোগাড় করেছি। এই ধরনের ওয়াশার যদি হয় তাহলে খুবই ভালো হয়। তো এই ওয়াশারগুলো আমরা একবার লাগিয়ে দেখবো যে আমাদের সেট হচ্ছে নাকি ঠিকঠাকভাবে। তো দেখুন এখানে আমি ওয়াশারটা লাগিয়ে দিলাম, ওয়াশারটা আমাদের খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার এটা করবো কি, দেখুন ওয়াশারটা যেটুকু নিচে নেমে গেছে তার উপরের অংশটুকুতে যেখানে বিয়ারিংটি থাকবে সেখানে আমাদের দেখতে হবে যে বিয়ারিংটি লুজ কানেকশন হচ্ছে নাকি টাইটভাবে আটকাচ্ছে। তো চলুন আমরা একবার লাগিয়ে দেখে নিই যে আমাদের বিয়ারিংটি ঠিকঠাকভাবে আটকাচ্ছে নাকি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লাগানোর পরে আমাদের যে উপরের কভারটি রয়েছে সেই কভারটি দেখুন খুব ইজিলি বেরিয়ে আসছে, ঠিক আছে। তো যেটা হওয়া উচিত নয়, এতটা ইজিলি আমাদের বেরোনো উচিত হবে না। আর এখানে আমি আপনাদেরকে কয়েলটা দেখাচ্ছি। দেখুন এবার রোটারের মধ্যে কয়েলটা একদম সঠিক জায়গায় বসে আছে, ঠিক আছে। একটু উপরে ওঠেনি, একটু নিচে নামেনি। তো কিন্তু এখানে সমস্যা আরেকটি দাঁড়িয়ে গেল, সেটি হচ্ছে যে আমাদের যে বিয়ারিংটি রয়েছে সেই বিয়ারিংটি কিন্তু খুব ইজিলি মুভ হয়ে যাচ্ছে, কিন্তু এটা হওয়া উচিত নয়। তো আমাদের করতে হবে কি, এখানে একটু টাকা লাগাতে হবে, অর্থাৎ কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে কাটিং করার জন্য আপনারা ছেনি হাতুড়ির সাহায্যে এখানে বিয়ারিংয়ের যে মাপটি রয়েছে সেই মাপে আপনারা এখানে কাট করে নেবেন। তো এখানে দেখুন আমাদের ওয়াশারগুলো এই পর্যন্ত আসছে, আর এর উপরের অংশটুকুতে আমাদেরকে কাটিং করতে হবে, অর্থাৎ কাট লাগাতে হবে। কিন্তু মাথায় রাখবেন এখানে খুবই সামান্য পরিমাণে কাট লাগাতে হবে। তো এখানে আপনারা ছেনি হাতুড়ির মাধ্যমে কাট করতে পারেন। তো এখানে যেহেতু অল্প পরিমাণে কাট করতে হবে, তার জন্য আমি প্লায়ারের সাহায্যে অর্থাৎ প্লাসের সাহায্যেই হালকা করে কাটিং করে নেব, যাতে আমাদের বিয়ারিংটি টাইটভাবে আটকে যায়, ঠিক আছে। তো এটা চারিদিকে গোল করে করতে হবে, এটা মাথায় রাখবেন। এবার আমরা আরেকবার সেট করে দেখব। তো আমাদের কাটিং করা হয়ে গেছে, তো এখানে আমি ওয়াশারগুলো লাগিয়ে আরেকবার সেট করে দেখে নেবো। আপনারা চাইলে এখানে স্প্রিংও ব্যবহার করতে পারেন, অথবা অ্যালুমিনিয়ামের তার এখান দিয়ে জড়িয়েও আপনারা এরকমভাবে করতে পারেন। মেন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কয়েলটি যাতে উপরে না ওঠে, সে আপনারা যেভাবে করেন না কেন কয়েলটি যেন উপরে না ওঠে সেটা মাথায় রাখতে হবে। সেটা আপনার যে ধরনের জোগাড় লাগান চলবে, কোনো ব্যাপার না। তো চলুন এবার আমরা লাগিয়ে দেখি আমাদের বিয়ারিংটি সেট হচ্ছে নাকি ঠিকঠাকভাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি এবার লাগালাম। এবার এখানে লাগানোর জন্য আমাদের অনেকটা প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে, অনেকটা প্রেশারের মাধ্যমে চাপ দিচ্ছি, তারপরে এটা সঠিকভাবে সেট হচ্ছে। তার মানে কি হচ্ছে, আমাদের ফিটিংটি এবার সঠিক হয়েছে, ঠিক আছে। তো এবার আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখুন এইভাবে যদি আপনারা ফিটিং করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এবার এখানে দেখুন আমাদের যে কয়েলটি রয়েছে সেই কয়েলটা একদম সঠিক জায়গায় বসে গেছে, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটাই কারণ ছিল যে ফ্যানটি আস্তে ঘোরার জন্য। তো এবার আমরা করবো কি, উপরে কভারটি লাগিয়ে একবার সম্পূর্ণভাবে টেস্ট করে দেখবো যে আমাদের ফ্যানটি এবার ঠিকঠাকভাবে ঘুরছে নাকি। তো চলুন আমি ফ্যানটি সেট করে নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের ফ্যান সেট করা হয়ে গেছে। এবার আমাদের ফ্যানটি খুব ইজিলি মুভ করছে। এবার আমাদের কি কানেকশন করতে হবে। তো দেখুন এখানে ফ্যান ইজিলি মুভ করছে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা কী করবো, এবার ফ্যানের কানেকশনটি করে নেবো ক্যাপাসিটার লাগিয়ে। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের কানেকশন করা হয়ে গেছে। এবার আমরা করবো কি, লাইন দেখে নেবো ফ্যান ঘোরে নাকি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের ফ্যান একদম ফ্রিলি ইজিলি ঘুরছে, কোনো শব্দ হচ্ছে না, এক ফোঁটাও শব্দ হচ্ছে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এখানে ফ্যানটি খুব সুন্দরভাবে ঘুরছে, কিন্তু কোনো শব্দ না করেই ঘুরছে। তো বন্ধুরা দেখলেন, এই ধরনের সমস্যা যে ফ্যান আস্তে যদি ঘোরে তাহলে তার পিছনে এই ফ্যানের যে রোটরের মধ্যে স্টেটরের পার্টটা সেটা সঠিকভাবে না বসলে পারে এরকম সমস্যা হতে পারে। তো এখানে আমাদের কানেকশানটি একটু ভুল ছিল, যে কানেকশানটিতে আমরা করেছিলাম ফ্যানটি আমাদের উল্টো ঘুরছিল। তো আমরা চলুন কানেকশানটিকে চেঞ্জ করে নিয়ে আবার দেখাই। তো দেখুন এখানে আমরা কানেকশানটি চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা ফ্যানের কানেকশানটি দিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবার আমাদের ফ্যানটি সঠিকভাবে ঘুরছে আর সোজা দিকেই ঘুরছে। তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের সমস্যা হলে পরে আপনারা তার সমাধানটা কীভাবে করবেন। যদি আপনাদের বাড়িতে এরকম কোনো সমস্যা হয় যে ফ্যান কিছুদিন ঘুরতে আস্তে আস্তে ঘুরতে টোটালি বন্ধ হয়ে গেছে, তারপরে ফ্যানের সুইচ দিলে পরে খালি গো শব্দ হচ্ছে, বাট কোনো ফ্যান ঘুরছে না, হাত দিয়ে ঘোরালে পরে ঘুরছে না, আটকে যাচ্ছে। তো সমস্ত সমস্যার এই একই সমাধান। আপনারা খুলে দেখবেন, যদি ওর মধ্যে স্টেটরটি রোটরের মধ্যে ঠিকঠাকভাবে সেট না হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। ক্যাপাসিটির কারণে এই ধরনের সমস্যা হয়, বাট এটাও একটা অনেক বড় কারণ, ঠিক আছে। অনেকে হয়তো জানেন না, আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম।
তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনারা কীভাবে সেটা সলভ করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওতে আমরা এখানেই রাখছি, এখানেই শেষ করছি। দেখা হবে আবার খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা কেউ নতুন এই চ্যানেলে এসে থাকেন তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।